আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওবারাকাতু। আপনারা দেখছেন মফিদি মিডিয়া, সাথে আছি আমি মনসুরুল হক মফিদি। আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে, ঠিক আছে, নির্ভরযোগ্য তথ্য থেকে সুন্দর একটি বিষয় আমরা শিখব। সেটি হচ্ছে ইয়া আজিজু 41 বার পড়লে কি কি কাজ হয়, আপনি কি কি উপকার পেতে পারেন, কি কি ফায়দা পেতে পারেন, হ্যাঁ, কোন কোন ধরনের সমস্যা থেকে আপনার সমাধান পেতে পারেন, এটি আমরা খুব সহজে এখন সুন্দর করে জেনে নিব। ঠিক আছে, আপনারা একটু কষ্ট করে ধৈর্যের সাথে ভিডিওটি দেখতে থাকুন, কারণ কোনো কিছু শিখতে গেলে, জানতে গেলে, বুঝতে গেলে একটু ধৈর্যের প্রয়োজন অবশ্যই রয়েছে। সেই সাথে যে কোনো বিষয় শিখতে, জানতে, বুঝতে এবং যে কোনো বিষয়ের কাজ করাতে, হ্যাঁ, আপনার ভাই হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে আপনি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সরাসরি আমার সাথে মোবাইল ফোনে কিংবা ইমোতে হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে মনের কথাটা আমাকে জানাতে পারেন ইনশাআল্লাহ। তো আসুন আমরা বিষয়টি এখন সুন্দর করে শিখে নেই। মনে রাখবেন, মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার ফোন নাম্বার দেওয়া আছে, মোবাইল নাম্বার দেওয়া আছে। এটা আমার ব্যক্তিগত ইউটিউব চ্যানেল, ঠিক আছে, সবসময় এটাতে আমাকে আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে, ইনশাআল্লাহ। ঠিক আছে, তো আসুন, এই ইয়া আজিজু এই শব্দটি কে না বলতে পারবে? সবাই বলতে পারবে। 2 আর 2 মিলে 4 হয়, এটা যে বলতে পারবে ইয়া আজিজু, এটা কিন্তু সবাই বলতে পারবে। ইয়া আজিজু শুনলাম, এটা ছোট শব্দ, কিন্তু এটার কার্যকারী ক্ষমতা কিন্তু অনেক 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 গুণ বেশি। ঠিক আছে, শুধু আমরা জানি না যে এটার দ্বারা এই কাজ হয়, এটা এই ক্ষেত্রে প্রয়োগ করা যায়। ঠিক আছে, তো আপনি ইয়া আজিজু এই আমলটি যদি আপনি করেন, আপনার প্রথম হচ্ছে আপনার জাহেরি এবং বাতিনি সব ধরনের বরকত আল্লাহ তাআলা আপনাকে দান করবে। ঠিক আছে, এবং মান, সম্মান, ইজ্জতি, হ্যাঁ, জীবন আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করবে, এটা যদি আজিজ আপনি যদি নিয়মিত পাঠ করেন। সেই সাথে কোনো ব্যাপারে কাহারও মোকাপেক্ষী আল্লাহ তাআলা আপনাকে করবে না, এবং সকল দারিদ্রতার হাত থেকে, সকল প্রকার দুশ্মনের ক্ষতি থেকে, সকল প্রকার, হ্যাঁ, বালা মুসিবতের হাত থেকে, ক্ষতির হাত থেকে ইনশাআল্লাহ সবসময় আল্লাহ তাআলা আপনাকে হিফাজত করবে, এবং সুন্দর, সুস্থ, স্বাভাবিক, ইসলামী এবং ইমানি জীবন আল্লাহ তাআলা আপনাকে দান করবে। আমি আর আপনি যদি ইসলামের সাথে থেকে যদি জীবনযাপন করার সুযোগ যদি পাই, কোরআনের সাথে থেকে যদি জীবনযাপন করার সুযোগ পাই, এবং ইমানের সাথে থেকে যদি জীবনযাপন করার সুযোগ পাই, এটাই তো হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত। এর চাই তার নিয়ামত আর কী হতে পারে? আমি তো এটা বুঝি না। ঠিক আছে, কারণ আপনার যদি আপনি কোরআনের সাথে থাকেন, ইসলামের সাথে থাকেন, ইমানের সাথে থাকেন, ঠিক আছে, তাহলে আপনার দুনিয়ার লাইফটা, দুনিয়ার জীবনটা আল্লাহ তাআলা শান্তিময় করে দিবে। পাশাপাশি পরকালীন যে অনন্তকালের যে জীবনটা, সেটাকেও আল্লাহ তাআলা নিঃসন্দেহে শান্তিময় করে দিবে ইনশাআল্লাহ। ঠিক আছে, তো এটা আপনি কিভাবে এটা আপনি আমল করবেন, এটা হচ্ছে মূলত জানার বিষয়। আপনি ইয়া আজিজু, এটা এমন একটা শব্দ, এটা আপনি চাইলে প্রত্যেক নামাজের পরও আপনি পাঠ করতে পারেন। আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, আপনি চলতে ফিরতেও পাঠ করতে পারেন। আপনি ব্যবসায়ী, দোকানদার, দোকানে বসেও পাঠ করতে পারেন। আপনি একজন ফার্মার, কৃষক, আপনি খেতে খামারে চাষ করেন, সেখানেও আপনি পাঠ করতে পারবেন। ঠিক আছে, কোনো সমস্যা নেই। আপনি যে কোনো বিপদে পড়ছেন, আল্লাহ তাআলাকে ডাক দেন, ইয়া আজিজু, হে আল্লাহ, আমাকে তুমি এই বিপদ থেকে হিফাজত করো, মুক্ত করো। ঠিক আছে, দিতে পারেন ইনশাআল্লাহ। ঠিক আছে, তো ইনশাআল্লাহ আপনি এইটির বিশেষ একটা আমল, সেটি হচ্ছে আপনি 40 দিন পর্যন্ত লাগাতার, 40 দিন পর্যন্ত, মা বোনেরা তো আর লাগাতার করতে পারবেন না, তারা এই যখন পিরিয়ড হন, মাসিক হন, তখন বন্ধ রাখবেন, তারপরে থেকে আবার গুনবেন, এটাই আপনাদের জন্য লাগাতার হয়ে যাবে। আর পুরুষ ভাইয়েরা তো চাইলে লাগাতার করতে পারেন। ঠিক আছে, তো 40 দিন পর্যন্ত আপনার, হ্যাঁ, প্রতিদিন যে কোনো সময় আপনি 41 বার করে করবেন, পাঠ করবেন, তাহলে আপনি দেখবেন যে আপনার দুনিয়া এবং আখিরাতের দিকে কতটুকু আপনি এগিয়ে গেছেন, কত সমস্যা থেকে আপনি সমাধান পেয়েছেন। এটা আমি যতই মুখে বলি, আপনি আমল না করলে এর ফলাফল কিন্তু আপনি বুঝবেন না। ঠিক আছে, তো ইনশাআল্লাহ আপনি এটা লাগাতার আপনার এই 40 দিন, ঠিক আছে, প্রতিদিন 41 বার করে পাঠ করুন। প্রথমে ওযু করে সুন্দর করে পবিত্র হবেন। পবিত্র হওয়ার পরে আপনি প্রথমে 3 বার দরুদ শরীফ পাঠ করবেন, যে কোনো দরুদ। এরপরে আপনি 41 বার করে এই দোয়াটা পাঠ করবেন, ইয়া আজিজু, ইয়া আজিজু, ইয়া আজিজু, 41 বার করে পাঠ করে আপনি শেষে 3 বার দরুদ শরীফ পাঠ করে আপনি হাত তুলে যদি মোনাজাত করেন,
আপনার মনের কোনো আশা পূরণ হচ্ছে না, সেই আশাটাকে আল্লাহ তাআলা কী করে দিবে? পূর্ণ করে দিবে। আপনার কাজের মধ্যে বাধা, কাঙ্ক্ষিত লক্ষ্যে আপনি পৌঁছাইতে পারছেন না, আপনি আল্লাহ তাআলার কাছে হাত তুলে দোয়া করেন, আল্লাহ তাআলা আপনাকে কী করে দিবে? সেই দোয়া কবুল করে দিবে। আর অনেক অনেক হাজারো হাজারো কাজ হয়, এটা আপনি করলেই আপনি বুঝতে পারবেন। যে কোনো উদ্দেশ্যকে সামনে রেখে আপনি এই আমলটা করেন, ইনশাআল্লাহু তাআলা আল্লাহ তাআলা সেটা পূর্ণ করে দিবে। ঠিক আছে? তো এই আমলটি আপনার আরেক দিনই ভাই বোনদেরকে আপনি দেখার একটু সুযোগ করে দিতে পারেন, একটু শেয়ার করে। ঠিক আছে? এবং ভিডিওটি যদি সামান্য একটু ভালো লেগে থাকে আপনাদের কাছে, সম্পূর্ণ ভালো লাগবে এরকম কোনো কিছু আমার মধ্যে নেই, যদি সামান্য একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে এই মফিদি পরিবারের সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। এবং যে কোনো সমস্যায়, যে কোনো প্রয়োজনে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভাই হিসাবে এবং বন্ধু হিসেবে অথবা আপনার যে কোনো আপনজন হিসেবে সরাসরি আপনারা আমার সাথে যুক্ত হয়ে মনের কথাটা আমাকে জানাতে পারেন। যে কোনো বিষয় শিখতে পারেন, জানতে পারেন, বুঝতে পারেন, খুব সহজেই কোরআন থেকে যে কোনো বিষয়ের তদবির করে নিতে পারেন, সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।